Today we are going to talk about principles of democracy. তার মানে যে ডেমোক্রেসি তার নীতিগুলো কি কি এটার ব্যাপারে আমরা কথা বলবো। তো আমি প্রথমে একটা স্টেটমেন্টটা পড়ি, তারপরে শুরু করি। Principle of democracy. The core principle of democracy involved popular sovereignty where power rests with the people expressed through participation like voting and debate and representation alongside equality, rule of law, human rights like free speech, assembly, transparency, accountability and minority rights, ensuring a government serve all citizens fairly and openly through free, fair election and an independent judiciary. তো এখানে প্রিন্সিপাল নীতিগুলো কি কি আমাদেরকে ডেমোক্রেসি নীতিগুলো কি কি? প্রথমে হচ্ছে যেন প্রত্যেকটা মানুষ যেন পার্টিসিপেট করে, কোথায় ভোটিং আর ডিবেটে যেন পার্টিসিপেট করে, এটা যেন থাকে ডেমোক্রেসিতে। সবাই যেন রুল অফ ল মেনটেন করে, ডেমোক্রেসিতে যেন রুল অফ ল থাকে একই সাথে, আর ইকুয়ালিটিও, আর তার সাথে হিউম্যান রাইটসের মধ্যে কি কি? ফার্স্ট হচ্ছে ফ্রি স্পিচ, তারপরে অ্যাসেম্বলি, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড মাইনরিটি রাইটস। একটা ট্রান্সপারেন্সি বলতে মানে কোনো থার্ড পার্টির রোল যেন না থাকে, একদম পিপল অফ ইন্ডিয়ার থেকে টু দ্য গভর্নমেন্ট একটা ট্রান্সপারেন্সি, এটাকে বলা হচ্ছে ট্রান্সপারেন্সি। এটার মধ্যে আর কোনো থার্ড পার্টির যেন না থাকে যেটা অবস্ট্রাক্ট করে ট্রান্সপারেন্ট মিডিয়ামটাকে। তারপরে কথা বলা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড মাইনরিটি রাইটস। মাইনরিটি রাইটস যেগুলো মানে মাইনরিটি পিপলসদেরকে দেওয়া হয়, ওইটাকেই বলা হচ্ছে এনশিওরিং গভর্নমেন্ট সার্ভস অল সিটিজেন্স ফেয়ারলি। সবগুলো সিটিজেন্সকে একইভাবে ট্রিট করতে হবে। তার সাথে ফ্রি ফেয়ার ইলেকশন, ওপেনলি ফ্রি ফেয়ার ইলেকশন অ্যান্ড অ্যান ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, জুডিশিয়ারি সিস্টেমটাকে যেন ইন্ডিপেন্ডেন্ট বানানো হয়। এটা একটা ডেমোক্রেসির প্রিন্সিপালস মধ্যে আসে। এবার চলে আসি কি প্রিন্সিপালস, ইম্পর্টেন্ট প্রিন্সিপালস ফর দ্য ডেমোক্রেসি। পয়েন্ট ওয়াইজ আমি বলছি, শুনো। পপুলার সোভার্নিটি অ্যান্ড পার্টিসিপেশন। পপুলার সোভার্নিটি অ্যান্ড প্রিন্সিপালস। তো এখানে সোভার্নিটি বলতে কি বোঝায়? সোভার্নিটি হচ্ছে একটা পাওয়ার যেটা কন্ট্রোল করে ওই গভর্নমেন্টকে, ওই কান্ট্রির গভর্নমেন্টকে। অ্যাকচুয়ালি মানে এখানে লেখা আছে দ্য পাওয়ার দ্যাট কান্ট্রি হ্যাজ টু কন্ট্রোল ইটস ওন গভর্নমেন্ট। এখানেও সেম জিনিস লিখছে। স্টেটমেন্টটা বলছে সিটিজেন্স আর সেন্ট্রাল ডিসাইডিং গভর্নমেন্ট। Citizens are central, deciding government through voting, protest and engagement, ensuring decisions reflect the public will. পাবলিকের মতে, ঠিক আছে? তো পাবলিকের মতে গভর্নমেন্ট চুজ করা হয়। এটার জন্য সিটিজেন্স আর সেন্ট্রাল, মানে ওরাই প্রাইম থাকবে, আর কেউ না। তারপরে ইকুয়ালিটি অ্যান্ড নন ডিসক্রিমিনেশন। All individuals are treated equally and with equal rights and opportunities regardless of background, ensuring no discrimination. এর সাথে বলা হয়েছে ইকুয়ালিটি অ্যান্ড নন ডিসক্রিমিনেশন। এটা জানা আছে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে যেন ইকুয়ালিভাবে ট্রিট করা হয়, আর ওদের ইকুয়ালিভাবে ট্রিট করা হয় কেমন করে? ইকুয়াল রাইটস দেওয়া হয় ওদের জন্য, সেম রাইট যেটা সবার কাছে আছে, আর সেম অপরচুনিটিও যেন ওদের কাছে থাকে। আর
এটাতে যেন দেখে না যে ওদের ব্যাকগ্রাউন্ডটা কি, আর ওইখানে কোনো ডিসক্রিমিনেশন যেন না হয়, এটাই ভেদভাব না হয়। তারপরে থার্ড পয়েন্টে বললো রুল অফ ল, এভরিওয়ান ইনক্লুডিং দ্য গভর্নমেন্ট ইজ সাবজেক্ট টু সেম ফেয়ার অ্যান্ড কনসিস্টেন্টলি অ্যাপ্লাইড লজ উইথ নো ওয়ান অ্যাবভ দ্য লয়ের উপরে কেউ নেই, ইভেন গভর্নমেন্টকেও সেম সাবজেক্টে রাখা হয়েছে, অ্যাজ লাইক পাবলিক অফ ইন্ডিয়া বা সিটিজেন্স অফ ইন্ডিয়ার মতনই ট্রিট করা হয়। তারপরে ফোর্থ পয়েন্ট, হিউম্যান রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল ফ্রিডমস। Human rights and fundamental freedoms guarantees of freedoms of speech, expression, association and assembly, allowing diverse opinions and participations. ফ্রিডম অফ স্পিচ, স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, এক্সপ্রেস করা বা এটা এখানে এক্সপ্রেশন বলতে অনেক কিছু বোঝায়, যেরকম স্বাধীনভাবে যেরকম আমরা প্রচার করি, কথা বলি, পাবলিক স্পিচ হয়, পাবলিক ডিবেট হয়, এই জিনিসগুলো বলা হয়েছে। ইভেন অ্যালাউইং ডাইভার্স ওপিনিয়ন্স অ্যান্ড পার্টিসিপেশনস, বাইরের থেকেও ওপিনিয়ন্স আসতে পারে এটাতে, এটা না যে আমার নিজের কাছ থেকে ওপিনিয়ন আসে, ইভেন বাইরের থেকেও ওপিনিয়ন আসতে পারে। ডাইভার্স ওপিনিয়ন, অনেক বিভিন্ন ধরনের ওপিনিয়ন মানুষের থাকতেই পারে এখানে। তো এইখানে এইটা হচ্ছে ফোর্থ প্রিন্সিপাল অফ ডেমোক্রেসি। তারপর হচ্ছে ফিফথ প্রিন্সিপাল, ফ্রি ফেয়ার ইলেকশন, রেগুলার ইলেকশন হেল্ড উইথ ইউনিভার্সাল suffrage and secret ballots to choose representation, ensuring genuine choice। কারণ জেনুইন চয়েসটা কি যেন থাকে এখানে হচ্ছে সিক্রেট থাকে, সিক্রেট ব্যালট দিয়ে ওরা চুজ করতে পারে, যেটাকে আমরা জানি ভোটিং বলে। ইভেন অ্যাসেম্বলিতে অনেকগুলো হাউসে তোমার সিক্রেট ব্যালট হিসেবে ভোটিং হয়। তো এখানে ফ্রি আর ফেয়ার ইলেকশনের কথা বলা হয়েছে। তারপরে ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, এখানে গভর্নমেন্ট অ্যাকশনস অ্যান্ড ডিসিশনস আর ওপেন টু পাবলিক স্ক্রুটিনি, মানে পাবলিকের কাছে যেন ওপেন থাকে, কোনো হিডেন যেন না থাকে, কোনো থার্ড পার্টির রোল যেন না থাকে, যেটাতে এফেক্ট করবে কি পাবলিকের কাছে ইনফরমেশন থাকবে না, যেটা একটা ট্রান্সপারেন্সিটাকে ভাঙবে, ব্রেক করবে ট্রান্সপারেন্সিটাকে। উইথ অফিসিয়ালস অ্যান্সারেবল টু দ্য পিপল দে গভর্ন, আর অফিসিয়ালসরা যেন অ্যান্সারেবল হয়, যেন ওদের কাছে গেলে সব কিছুর তথ্য যেন ওরা খুঁজে পায়। তো এটার জন্য ট্রান্সপারেন্সি আর অ্যাকাউন্টেবিলিটিটা একটা ইম্পর্টেন্ট একটা প্রিন্সিপাল হয়ে যায় ডেমোক্রেসির মধ্যে। মাইনরিটি রাইটস অ্যান্ড প্রোটেকশন, মেজরিটি রুল রেসপেক্ট অ্যান্ড প্রোটেক্টস দ্য রাইট অ্যান্ড ইন্টারেস্ট অফ মাইনরিটি গ্রুপস। সবসময় দেখা যায় যে মেজরিটি, যেখানে যেই দেশে মেজরিটি থাকে সে সবসময় রুল করে ওভার দি মাইনরিটিস। মেজরিটি রুল রেসপেক্টস অ্যান্ড প্রোটেক্টস, এই জিনিসটা সবথেকে ইম্পর্টেন্ট। মাইনরিটি রাইট প্রোটেকশন, মেজরিটি রুল রেসপেক্ট অ্যান্ড প্রোটেক্ট দ্য রাইটস অ্যান্ড ইন্টারেস্ট অফ মাইনরিটি গ্রুপস। সবসময় সম্মান আর ওদের একটা প্রোটেকশন যেন থাকে, প্রোটেকশন এবং প্রোটেক্ট দ্য রাইটস, ওদের যেন এমন রাইটস থাকে যেটাতে ওদের সিকিউরিটি থাকে, আর ইন্টারেস্ট যেন ওদের বাই ডিফল্ট যেন কোনো খারাপ যেন না হয়, ওদের ইন্টারেস্টের বাইরে যেন না যায়। এইটা একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হয়ে যায় এই অ্যাসপেক্টসে। তারপরে হচ্ছে সেপারেশন অফ পাওয়ার। সেপারেশন অফ পাওয়ার, গভর্নমেন্ট পাওয়ার্স ইজ ডিভাইডেড অ্যামং ইন্ডিপেন্ডেন্ট ব্রাঞ্চেস, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়াল, ফর চেকস অ্যান্ড ব্যালেন্সেস। সেপারেশন অফ পাওয়ার যেন থাকে, সবার কাছে যদি কারোর কাছে যদি সব পাওয়ার থাকে
সে তো নিশ্চয়ই কোপ ডিয়াট করবেই, মানে তক্তাপোল তো করবেই। তো সেপারেশন অফ পাওয়ার একটা ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, কারণ ব্যালেন্স আর চেকস ফর চেকস অ্যান্ড ব্যালেন্সেস, মানে সব কিছু সমান যেন থাকে, সবার একজনের কাছে সব পাওয়ার যেন না চলে আসে। তারপর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি সিস্টেমটাকে যেন ইন্ডিপেন্ডেন্ট থাকতে হয়, কখনো কারোর উপরে যেন ডিপেন্ডেন্ট যেন না হয়ে যায়। এখন এখানে লেখা আছে কোর্টস আর ইম্পার্শিয়াল, আপহোল্ডিং দ্য লস অ্যান্ড প্রোটেক্ট রাইটস উইদাউট পলিটিক্যাল ইন্টারফেরেন্স। কোনো পলিটিক্যাল ইন্টারফেরেন্স ছাড়া যেন জুডিশিয়ারি সিস্টেমটা ইম্পার্শিয়ালি লগুলোকে প্রোটেক্ট করে আর প্রোটেকশন অফ রাইটস এর জন্য রেসপন্সিবল থাকে। তারপর হচ্ছে প্লুরালিজম। এই পয়েন্টটাতে কি বলছে, সাপোর্ট ফর মাল্টিপল পলিটিক্যাল পার্টিস অ্যান্ড ডাইভার্স সিভিল সোসাইটি অর্গানাইজেশন। সবসময় যেন একটা পলিটিক্যাল পার্টি না, মাল্টিপল পলিটিক্যাল পার্টি আর ডাইভার্স সিভিল সোসাইটি অর্গানাইজেশন থাকে। এক ধরনের সিভিল সোসাইটি অর্গানাইজেশন থাকলে হবে না।